পরিণত হয় না সনকা। ওগো, আমি যে লখাইরে মা গো, মা হয়ে সন্তানের কুমঙ্গল দেখবার পরও কোন মা স্থির হয়ে থাকবে তুই বল? ওগো, তোমার পায়ে ধরে বলিস আমি একটিবার শুধু আমাকে ওই বাসর ঘরে নিয়ে চলো আমার লখাইকে দেখবার জন্য। সনকা, লক্ষ্মীন্দরকে দেখবার জন্য তুমি বাসর ঘরে যেতে চাইছো, কিন্তু ভেবে দেখেছ লক্ষ্মীন্দর আমাদের সন্তান। সন্তানের বাসর ঘরে তো মাতা পিতাদের যেতে নেই সনকা। তোমাকে আমি সেই স্থানে কি করে নিয়ে যাব? তাছাড়া আমি লক্ষ্মীন্দর বৌমাকে কথা দিয়েছিলাম, যখন নিশে প্রভাত হবে স্বর্ণতলা নিয়ে সেই স্থানে পৌঁছবো। আগে নিশে প্রভাত হতে দাও সনকা। তুমি আমার মনের ব্যথাটা বুঝতে পারলে না। যে লাখাইকে আমি আগে মরতো আমার চোখের আড়াল করতে দেই না, সেই সন্তানের কুমঙ্গল দেখবার পরও আমি কিভাবে স্থির হয়ে থাকবো বলতে পারো? ওগো, দোয়াই দোয়াই তোমার একটি বার শুধু আমাকে লখাইয়ের কাছে নিয়ে চলো। সনকা, লক্ষ্মীন্দরের অমঙ্গলের স্বপ্ন দেখবার তুমি স্থির থাকতে পারছো না। তুমি আমাকে কথা দাও, ওই লক্ষ্মীন্দরের বাসরের সাঁওতালি বরাতে নিয়ে যাওয়ার পূর্বে বাসরের বহির্ভাগে দাঁড়িয়ে লক্ষ্মীন্দর বৌমার সঙ্গে দুটো কথা বলে তুমি আমার সঙ্গে আবার ফিরে আসবে। কথা দিলাম স্বামী। ওই বাসের বাইর থেকে লখাই বৌমার মুখে কয়েকটি কথা শুনবার পর বাসনের বাইরের স্থান থেকে আমি আবার তোমার সঙ্গে ফিরে আসবো গো। তাহলে আর বিলম্ব নয়, চলো সনকা, এই মুহূর্তে আমি তোমাকে সেই বাসর ঘরে নিয়ে যাব। এসো এসো সনকা, এসো। ওগো, একটিবার কথা বলো না। দেখো, আর কিছুক্ষণ পরেই নিশি প্রভাত হয়ে যাবে, তখনই বাবা মা ছুটে আসবে আমাদেরকে নিয়ে যেতে। বলতে পারো স্বামী, বাবারা যখন আসবে আমি কে দেব? তোমাকে না আমার এই জীবনটা তাদের হাতে তুলে দেব। সনকা, ওগো ওগো, তুমি শুনতে পাচ্ছ? বাসরের ভিতরে বৌমা কি সুন্দর লক্ষ্মীদের সঙ্গে কথা বলছে। বৌমাকে বলেছিলাম আজ হচ্ছে বিবাহ নিশ্চিত, তোমরা বাসর ঘরে কেউ ঘুমাবে না। হতভাগী কি সুন্দর জেগে জেগে কথা বলছে। তুমি বুঝতে পারছো না? বৌমা বাসনের ভিতরে শুধু কথাই বলছে না গো সনকা, বৌমা যে বাসর ঘরে কাঁদছে গো। কি বলছো? বৌমা বাসর ঘরে শুধু লক্ষ্মীদের সঙ্গে কথা বলছে না, অষ্টম বৎসরের নাবালিকা সেই বাসর ঘরে কাঁদছে। কিন্তু বৌমার তো আজকে সুখের নিশি, বিবাহ নিশি, সুখের নিশি। সেই সুখের নিশিতে বৌমা কাঁদবে কেন? আজ তো বৌমার কাঁদবার কথা নয়। তুমি একটু দাঁড়াও তো, তুমি একটু দাঁড়াও। বৌমা, বৌমা, কে কে এই বাসর ঘরে? আমি তোমার শ্বশুর ঠাকুর মা, বাবা, সঙ্গে তোমার শাশুড়ি মাকেও নিয়ে এসেছি। আপনারাই এসেছেন বাবা? এসেছি বৌ। বাবা, তবে কি নিশি প্রভাত হয়ে গেছে বাবা? বৌমা, বাসরের ভিতরে প্রবেশ করে আছো তো, বাইরের দৃশ্যটাকে তুমি অনুভব করতে পারছো না। বাবা, পূর্ব দিগন্তরে ভানুদিবাকর উদিত হয়ে এসেছে। হয়তো এক্ষুনি সূর্য উদিত হবে মা। বাবা, কিন্তু একটি কথা বলবো মা। বলুন বাবা। বাসরের বহির্ভাগে এসে যখন দাঁড়ালাম, তোমার তোমার কান্নার রোল কেন মা? বাবা, না বাবা,
আপনারা ভুল শুনেছেন গো, আমি কান্না করিনি। বৌমা আমি কেন কান্না করতে যাব মা? আজ যে আমার সুখের নিশি। তাই যদি হয় মা, তাহলে একটি বারের জন্য শুধু এই বাসের দরজা খুলে দাও তো মা। না মা, সরব নিশি প্রভাত না হলে যে আমি এই বাসনের কপাট খুলতে পারবো না। কিন্তু কিন্তু কেন? বৌমা, পারবো না মা। কেন খুলতে পারবে না মা? মা, সন্তানদেরকে দেখবার জন্য ভয়ে কে দাঁড়িয়ে রয়েছি। একটি বার বৌমা। না বাবা, আপনি না বলে গেছিলেন যে নিশি প্রভাত না হলে এই বাসনের কপাট না খুলতে। কিন্তু বৌমা, তুমি যদি বাসের দরজা খুলে না দাও, তোমাকে লক্ষ্মীধরকে আমরা যে প্রাণ ভরে দর্শন করতে পারবো না মা। দেখবেন বাবা, দেখবেন, নিশির প্রভাত হতে দিন, নিশ্চয় দেখবেন। কিন্তু নিশ্চিত প্রভাত হয়ে এসেছে মা। আমরা যে ভয়ঙ্কর স্বপ্ন দেখবার পর ছুটে এসেছি, লক্ষ্মীধরকে দেখবার জন্য ছুটে এসেছি মা। তুমি একটিবারের জন্য দরজা খুলে দাও মা। বেশ বাবা, তুমি দরজা খুলে দিতে পারবে না এই তো? বধূ মা কাপাটি খোলো। ও রে প্রাণে বধূ, ও বধুমা আমি তো কপাট খুলতে পারবো না। আরে খোলো খোলো ও বধুমা, ও বধুমা বাসরের কপাট। আমি খুলতে পারবো না। আরে খোলো খোলো ও বধুমা, ও বধুমা বাসরের কপাট। রে না জানি কি ও বধুমা, ও বধুমা মেরেছে রাখা। না মা, না। আমার স্বপ্ন আমি মেনে নিবো। বৌমা, মা, আমরা বড় আশা নিয়ে তোমাদেরকে দেখবার জন্য এসেছি মা। একটিবার সেই আশা থেকে আমাদেরকে বঞ্চিত করে দিও না মা। মা গো, খুলতে পারি মা, তবে যে আমার একটি শর্ত রয়েছে। বৌমা, কি বলছো তুমি? হ্যাঁ বাবা, আমার শর্ত যদি মানে তবেই আমি এই বাসনের কপাট খুলবো। বলো মা, এমন কি শর্ত রহিয়াছে তোমার? আপনাকে যে আমায় কথা দিতে হবে যে নিশি প্রভাত হবার পর আমি আপনার কাছে যা চাইবো আপনি আমায় তাই দেবে। তোমার সব শর্ত আমি মেনে নিলাম মা। লক্ষাইকে দেখবার জন্য এসেছি তো। আমরা তো সন্তান হারা পিতা মাতা, বাবা, সন্তানকে দেখবো বলে ছুটে এসেছি। আজকে সন্তানকে দেখবার বিনিময়ে আজ না হয় সব শর্ত আমি মেনে নিলাম মা। বেশ বাবা, তুমি শুধু বাসের দরজাখানে খুলে দাও। খুলে দিলাম বাবা, খুলে দিলাম এই বাসনের কপাট, খুলে দিলাম। বৌমা, বৌমা,
হতভাগী, আজকের এই সুখের দিনে বাসর ঘরে কাঁদতে আছে। আজকের দিনে যদি বাসর ঘরে কাঁদো, না জানি লক্ষের জীবনে অকল্যাণ নেমে আসবে বৌমা। ওরে হতভাগী, মা, এমনি ভাবে এই সুখে নিশিতে কাটবে নেই মা। মা গো, এই বাসরে ঘরে যদি স্ত্রী চোখের চলে স্বামীর কুমঙ্গল নেমে আসবে মা। মা, ওগো মা, বলো না গো, কি হয়েছে তোমার? বৌমা, বৌমা, তুমি সদর দরজার কাছে দাঁড়িয়ে আছো, বাবা, কিন্তু তোমায় একটা কথা বলবো। বলুন বাবা। লখাই অদূর থেকে আমাদের দেখলেও মা বাবা বলে ছুটে আসতো। লখাই তো ছুটে এলো না। বাবা, আমাদের লখাই কোথায় মা? ও আমাদের কাছে ছুটে আসতে পারলো না, আমরা যে ওর বাসর করে ওকে দেখবার জন্য ছুটে এসেছি। বাবা, আমার স্বামী যে নিশ্চিন্তে ঘুমোচ্ছে গো। লখাই, লখাই ঘুমোচ্ছে। হ্যাঁ গো। বৌমা, সোনকা লখাই ঘুমোচ্ছে, ও ঘুমোচ্ছে। যদি ও সন্তান আমার ঘুমায়, তাহলে তুমি কেন ওই বাসর ঘরে কাছো মা? বলো না গো। থাকবো না মা। বাবা মায়ের ঘর থেকে যার হাত ধরে আপনাদের ঘরে এসেছি, এসেছো? সারাটা নিশিগত হয়ে যাচ্ছে মা। আপনাদের ছেলে যে আমার সঙ্গে কথা বলে না। বৌমা, বাবা, বাবা, কি বলছো তুমি? হ্যাঁ বাবা। লক্ষিন্দর তোমার সঙ্গে কথা বলছিল বলে তুমি দুঃখ করছো, তুমি কাঁদছো, তুমি চোখে জল ফেলছো। হ্যাঁ বাবা। লক্ষিন্দরকে আজ আমি এমন শিক্ষা দেব, ও যেন তোমার উপরে কোনোদিন অভিমান করতে না পারে। শোনো গো, লক্ষিন্দর বৌমার অভিমান করেছে, আজ লক্ষিন্দরকে এমন শিক্ষা দেব, ও যেন কোনো দিন বৌমার ডাকো, তুমি তোমার লক্ষিন্দরকে ডাকো, ওকে আমি এমন শিক্ষা দেব। কেউ না জানলে তুমি ভালো করে জানো স্বামী, ছোট থেকে আমার সন্তান কঠিন অভিমানী সন্তান। আমাদের এত বড় রাজপ্রাসাদ থাকতে ওই রাজপ্রাসাদে নিয়ে যায়নি বলেই লখাই শেষে অভিমান করেছে। কিন্তু জানো মা, মা, লখাই সবার উপর অভিমান করে থাকতে পারে গো, আমার সঙ্গে কখনো অভিমান করে থাকতে পারে না। মা, একটু দাঁড়াও তোমার, আমি এই মুহূর্তে লখাইকে ডেকে বলবো, ওরে হতভাগ্য সন্তান, হতভাগীকে কেন দুঃখ দিচ্ছিস? শেষ পাবে। দাঁড়া মা। বলুন মা। লখাই, এ লখাই, দেখ না বাবা, দেখ, তোর হতভাগ্য পিতা এসেছে, তোর হতভাগী মা এসেছে। এমনি ভাবে এই ৮ বছরের নাবালিকাকে কেন দুঃখ দিচ্ছিস পুত্র? ওরে, একটিবার কথা বল না পুত্র। লখাই, এই! ওরে, একটিবার তুই আমাকে মা বলে ডাক না। কি হলো, কি হলো সনকা? ওগো, লখাই যে আমার সঙ্গে কথা বলছে না গো। কি বলছো? লক্ষিন্দর তোমার সঙ্গে কথা বলছে না? লক্ষিন্দর তোমার উপরে অভিমান করেছে? না, লক্ষিন্দর অভিমান করে থাকতে পারে না। লখাই, লখাই, কথা বল, একটি বার শুধু পিতা বলে না, তোর মাকে মা বলে ডাক। লখাই কথা বলছে না কেন গো? আমার স্বামী যে আর কোনোদিন কথা বলবে না মা। কিন্তু কেন বৌমা, কি হয়েছে জানেন বাবা? কি হয়েছে মা?
আমার স্বামীকে যে পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। না বাবা না, এ হতে পারে না, এ হতে পারে না। লক্ষ্মীন্দরকে সর্বে দংশন করতে পারে না। লেখাই কথা বল, তোর মাকে মা বলে ডাক, আমাকে পিতা বলে ডাক। কথা বল লেখাই, ওরে কথা বল। ওরা একটিবার তুই কথা বল না পুত্র। কথা বল, ওরে কথা বল না। একবার মা বাবা বলে ডাক না। আমরা যে তোকে দেখবার জন্য ছুটে এসেছি, একবার শুধু মা বাবা বলে ডাক। আরে নেই গো স্বামী, আরে লখাই কখনো আমাদেরকে বাবা মা বলে ডাকবে না। শোনো গো, তুমি কি বলছো? ও গো ভগবান, কেঁদো না গো, তুমি অমন করে আর কেঁদো না। আমি কত রাক্ষসী ছিলাম দেখো না বৌমা। বাগো বৌমা, আমি এর আগে ছয়টি সন্তানকে খেয়েছি মা, ভগবান যে কৃপা করে আমাকে একটি সন্তান দিলা। আমি এই সন্তানকেও খেয়ে ফেললাম। কি বলছো মা? এ কি বলছে? এমন করে কাঁদবেন না মা। লাখাই কথা বল বাবা, তোর মাকে মা বলে ডাক, আমাকে পিতা বলে ডাক। আমরা যে মা বাবের ওরে বড় কাঙ্গাল। কথা বল লাখাই, কথা বল। আমাকে ছেড়ে লাখা চলে যেও না। এই সন্তান হারা মায়ের ব্যথা ওরে কেউ তো বোঝে না। লাখাই কথা বল। এই সন্তান হারা মায়ের ব্যথা ওরে কেউ তো বোঝে না। আমাকে ছেড়ে লাগা চলে যেও না। তোর মাখা বাসে লাগা চলে যেও না। কথা বল লাখাই, কথা বল, ওরে কথা বল। কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভে ধরে
শোনো গো, যাস রে মানি তুই মাকে তুই ছেড়ে লক্ষ্য বাবা কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে যাস রে মানি রে তুই মাকে তুই ছেড়ে শোনো গো, ও চুপ করো, তুমি চুপ করো, শোনো গো, চুপ করো, তুমি ভেঙে পড়ো না, তুমি চুপ করো। কাঁদিব আমি জনম ধরে কাঁদিব আমি জনম ধরে আর তো পাবো না দুধ মাখা পাছে সোনা চুরিও না শোনো গো, আমাকে ছেড়ে লখা চুরিও কেঁদো না। ওগো, অমন করে ভেঙে পড়ো না। মায়ের কোলে মরলে শিশু মা ভুলতে চায় না সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করি না শোনো গো, মায়ের কোলে মরলে শিশু মা ভুলতে চায় না সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করি না চুপ করো। মনা মুখে বসলে বাছি মনা মুখে বসলে বাছি আচলে ডাকে মা শোনো গো, লক্ষ্মীন্দর প্রাণে মারা গিয়েছে। চুপ করো। লক্ষ্মীন্দরের কান দুটো আজ এমন বধির হয়ে গেছে, শত ডাকলে লক্ষ্মীন্দর আর সাড়া দেবে না। তুমি একটা কথা বলবো, শোনো গো, আর এই স্থানে নয়, তুমি এই মুহূর্তে ছুটে যাও রাজপ্রাসাদে, তুমি মৎস্য রন্ধন করো। তোমার ওই মৎস্য
মৎস্যমুখী করে আমি লক্ষ্মীন্দরকে নিয়ে শ্মশানে যাত্রা করব। যাও 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 সনকা যাও। ওগো স্বামী, আমার নিজের জন্য আমি কোনোদিন আমি তোমার কাছে কিছু চাইনি গো। আজকের দিনে যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি আমাকে দেবে না বলো না? সনকা, আজ আমার পুত্র মারা গেছে। যে পিতার পুত্র মারা যায়, আজকের এক কঠিন দুঃখের দিনে তুমি তোমার স্বামীর কাছে কিছু চাইবে আর আমি দেব না, তা কখনো হয়? বলতো সনকা, আজকের কঠিন দুঃখের দিনে তুমি আমার কাছে এমন কিবা চাইবে? যেমনি ভাবে লখাই আজকের দিন আমাদেরকে ছেড়ে গেছে না, গেছে, লখাইকে আমরা আবার ফিরে পাবো স্বামী। কি বললে? হ্যাঁ গো, লখাইকে ফিরে পাবো? হ্যাঁ স্বামী, লখাই আবার আমাকে বাবা বলে ডাকবে, হ্যাঁ গো, তোমাকে মা মা বলে ডাকবে, বৌমাকে বেহুলা বলে ডাকবে। হ্যাঁ গো। বলো সনকে, এমন কি করে লখাই আবার আমাকে পিতা বলে ডাকবে? তোমাকে যে আজকে দিনে দেবীর পুজো করতে হবে স্বামী। কিন্তু দেবী পুজো না করে তো আমি অন্য জল গ্রহণ করি না। আমি তোমাকে সেই দেবীর কথা বলছি না। কোন দেবীর কথা বলছো তুমি? তোমার যে বড় পরিচিত দেবী, পরিচিত দেবী, যেই দেবীর নাম হয় তিনয়নী চতুর্ভুজা। নয়নে চতুর্ভুজা। তুমি একটিবার করো শুধু মনসা। কি কইলে তুমি? তুমি ওই মনসা পুজো করতে বলছো? বাবা, ওরে ছলনাময় নারী, মনসার নাম উচ্চারণ করেছো, তাই এই মুহূর্তে থেকে এই বাসের ঘর থেকে বেরিয়েছ। বাবা, আপনি এত পাষাণ বাবা। আজকের দিনে আপনি মায়ের গায়ে হাত তুলছেন, বৌমা আপনার হৃদয় খানায় এত পাষাণ। চুপ করো। তুমি আজকের দিনে আমাকে মারতে মারতে আমার লোকের সঙ্গে বিদায় করে দাও। আমি তো বলবো তুমি একটিবার মনসা বুঝা। চুপ করো। ওই কানের নাম এই বাসের উচ্চারণ করো না। সনকা, তুমি একটা কথা বলবো? আজকের এই কঠিন দুঃখের দিনে তুমি বাসার ঘরে আমাকে অধৈর্য করে দিও না। তুমি বাসার ঘর থেকে বেরিয়ে যাও। না গো স্বামী, যাও 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 যাও। আমি আজকের দিন আমার লখাইকে ছেড়ে আমি যেতে তুমি এই বাসর ঘর থেকে বেরিয়ে যাবে না? এই বাসর ঘর থেকে তুমি বেরিয়ে যাবে কি না? না, আমি এই বাসের ঘর থেকে যাব না। এই বলছো তুমি? আজকের এই কঠিন দুঃখের দিনে বাসর ঘর থেকে তুমি বেরিয়ে যাবে না? না গো স্বামী, তুমি যদি এই বাসর ঘর থেকে বেরিয়ে না যাও, না চাই। আমি কঠিন দিব্যি দিলাম, আগামীর দিনে তুমি আমার মরা মা, মা গো, ওগো মা, ওগো, তোমার ভাই ধরে বলি, তুমি এমনি ভাবে আমাকে সেই দিব্যি দিও না। আমি সেই দিব্যি যে পালন করতে পারবো না। কোন স্ত্রী চায় না স্বামী, কোন স্ত্রী চায় না যে একটিবার স্বামীর মৃত্যু মুখ দর্শন করো।
আমি তা পারবো না গো। আমি যে সন্তান হারা মা। হলো না রে পুত্র, আর হলো না মা। মা, আর কোনো অধিকার নেই হতভাগী এই বাসর ঘরে থাকা। মা, আমি আর থাকতে পারলাম না না মা, আপনি আমায় ছেড়ে যাবেন না মা। বৌমা, আজ তোমার শাশুড়ি মাকে বাসর ঘরে তাড়িয়ে দিলাম, বাবা, তুমি কাঁদছো বৌমা? কাঁদবো না বাবা, একজনই তো ছিল আমার মনের কথা বলার মতো, তাকেও আপনি তাড়িয়ে দিলেন বাবা। তুমি বুঝতে পারোনি মা, বাবা, তোমার শাশুড়ি মাকে কেন তাড়িয়ে দিলেন জানো? কেন বাবা? এই পৃথিবীতে আপন বলতে তোমার শাশুড়ি মা ছাড়া আমার আর কেউ নেই। বাবা, আমি আমি তোমার শাশুড়ি মাকে তাড়িয়ে দিলাম এই জন্য, তোমার শাশুড়ি মা যদি প্রাণে বেঁচে থাকে, বাবা, আমার যদি কোনোদিন অন্যের অভাব পড়ে, প্রয়োজন বোধে তোমার শাশুড়ি মা ভিক্ষে করে হলেও আমার মুখে অন্ন তুলে দেবে। বাবা, যার জন্য তোমার শাশুড়ি মাকে আমি এই বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম, তুমি আমাকে ভুল বুঝো না মা। না বাবা, তোমায় একটা কথা বলবো মা, বলুন বাবা। এই পৃথিবীর বুকে যখন কোন পুরুষ তার পুত্র সন্তান লাভ করে, হ্যাঁ বাবা, ওই পুরুষ একটাই আশা নিয়ে বেঁচে থাকে, এমন কি আশা বাবা? তার পুত্র সন্তান দিনের পর দিন বড় হবে, পিতা যখন মারা যাবে, বাবা, কি বলছেন বাবা? বৃদ্ধ বয়সে যখন পিতা মারা যাবে, সেই পিতার সেই মুখাগ্নি করবে সেই পুত্র সন্তান। বাবা, আমিও সেই আশাটাই করেছিলাম মা, কিন্তু জানো বাবা, আমার তো দুর্ভাগ্য, তাই আজ আমার পূর্বে আমার পুত্র সন্তান আমাকে ছেড়ে চলে গেছে। বাবা, লক্ষ্মীন্দর যখন আমাকে ছেড়ে চলে গেছে, আমার কোনো দুঃখ নেই। বাবা, তোমার কাছে একটা অনুরোধ রাখবো মা, বলুন বাবা। তুমি তোমার প্রাণপতি স্বামীকে আমার হাতে তুলে দেবে। বাবা, আমার স্বামীকে নিয়ে আপনি কি করবেন বাবা? আমি আমার পুত্র লক্ষ্মীন্দরকে স্কন্ধে ধারণ করে বাবা, ওই গুঞ্জরিয়ার মহাশ্মশানে যাত্রা করব। বাবা, শ্মশান নিয়ে গিয়ে চন্দন কাস্তে পুত্র লক্ষ্মীন্দরে আমি চিতা সাজিয়ে দেবো, না বাবা, আমি লক্ষ্মীন্দরে সৎকার করবো মা। না বাবা, না, আমার স্বামীকে আগুনে পোড়াবেন না গো। কিন্তু কেন মা? কেন জানেন? কেন বলো? ও শ্বশুর, গেতিবার লক্ষ্মীন্দরকে নিয়ে চলো। বাবা গো,
আমার স্বামীকে আগুনে পুড়াবেন না। কিন্তু কেন মা? কেন জানেন? বলো। ওগো পুরালে পুরিবে দেহ বাবা, পুরে হবে গো আমার মতো কলঙ্কিনী বাবা এ চম্পলায় না। আমার মতো কলঙ্কিনী চম্পলায় না। ওগো হস্তে ধরি পায়ে পড়ি বাবা, বলি যে আপনারে মৃত স্বামী। ওগো বাবা ভিক্ষে দিবি না আমারে। কি বলছো? কি বলছো বাবা? ও মা, বাবা, মৃত্যু স্বামী আমায় ভিক্ষে দিন গো। তোমার কাছে একটা কথা বলবো মা। বলুন বাবা। যে মানুষটা প্রাণে মারা গিয়েছে, যার মূল্য আছে এই পৃথিবীর বুকে কানা করিও নি, বাবা সেই মৃত মানুষটাকে নিয়ে তুমি কি করবে মা? কি করব জানেন বাবা? কি করবে তুমি? মৃত স্বামী ওগো বাবা ভিক্ষে দিন আমারে। মৃত স্বামী পক্ষে লয়ে বাবা হাসিব সাগরে। তুমি কি বলছো? হ্যাঁ বাবা, মৃত্যু স্বামীকে বক্ষে ধারণ করে আমি যে সাগর জলে ভেসে যাব বাবা। তুমি কি ভেবে দেখেছো মা? আজ তুমি তোমার মৃত স্বামীকে বাক্যে ধারণ করে সাগরের জলে ভাসতে চাইছো। হ্যাঁ বাবা। আগামীর দিনে তোমার পিতা মাতা যখন এসে আমাকে জিজ্ঞাসা করবে, বৈবাহিক মহাশয় আমি আমার অষ্টম বৎসরের নাবালিকা বেহুলাকে তোমার হস্তে তুলে দিয়েছি, পরিবর্তে আমি কি জবাব দেবো তুমি বলতে পারো মা? বাবা উচ্চ স্বরে যখন জিজ্ঞাসা করবে আমি কোনো জবাবদিহি করতে পারবো না। পারবেন বাবা, পারবেন। আপনি তাদেরকে বলবেন যে আমি স্বেচ্ছায় এই সাগর জলে ভেসেছি বাবা। আপনি আমাকে ভাসাননি, আমি নিজের ইচ্ছায় আমার স্বামীকে নিয়ে সাগর জলে ভেসে গেছি। কিন্তু বৌমা তুমি তো অষ্টম বৎসরের নাবালিকা, বাবা মৃত স্বামীকে সাগরের জলে নিয়ে ভাসতে ভাসতে কোথায় যাবে মা? কোথায় যাব জানেন বাবা? কোথায় যাবে? ভাসিতে ভাসিতে যাব আমি সেই দেব ইন্দ্রপুরে, আর প্রত্যেকটি দেবতার চরণ ধরে আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো বাবা। বৌমা এ তোমার মিথ্যে আশা। বাবা মৃত স্বামীকে বাক্যে ধারণ করে তুমি ভাস ভয়ঙ্কর অমর সাগরের চলে হ্যাঁ বাবা। ভাসতে ভাসতে যাবে দেব ইন্দ্রপুরে, তুমি তোমার স্বামী প্রাণ নিয়ে ফিরে আসবে। কিন্তু জানো বৌমা, এই কঠিন পৃথিবীর বুকে জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে, চিরস্থির কবিনীর হাইরে জীবন নদী। বাবা মানুষ জীবনে এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করলে তাকে যে প্রাণে মৃত্যুকে বরণ করতেই হবে মা। সে আমি জানি যে জন্ম নিলে মরতে। বৌমা তুমি তোমার স্বামীর চরণে মতি রেখেছ, তোমার স্বামী ভক্তি দেখে আজ আমি পরাজিত মা। এই কঠিন পৃথিবীতে সামান্য একটা অষ্টম বৎসরের নাবালিকা স্বামীর চরণে মতি রেখেছে, কিন্তু তুমি বলতে পারো মা, বাবা এই কঠিন পৃথিবীর বুকে কোনো নারী
তার স্বামী প্রাণ সে ফিরিয়ে দিয়েছে। কেন বাবা, আপনি কি ভুলে গেছেন বাবা সেই সতী সাবিত্রীর কথা, বৌমা, যে যমরাজকে বাগযুক্তে পরাজিত করে তার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছিল? সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় তবে বৌমা। সে যদি পারে বাবা, আমি কেন পারবো না বলতে চুপ পারেন? করো। সতী সাবিত্রী আমন সতীত্ব গুণে পাইতে সম্মান, বাবা জমটাই পিরিয়া পাইল সত্যবান। তুমি তো সতী নও মা। কেন বাবা, আপনি তো আমায় পরীক্ষা না করে আপনার গৃহবধূ করে নিয়ে আসেননি। চুপ করো। তুমি সতী নও, তুমি সতী হতে পারো না। বাবা তুমি একটা কলঙ্কিনী, তুমি একটা রাক্ষসিনী, তুমি একটা রক্ত পিপাসিনী, তুমি সতী নও, তুমি কলঙ্কিনী। না বাবা, আমি আপনার দুটি পায়ে পড়ি বাবা, এভাবে আমায় বলবেন না। আমি কলঙ্কিনী তো, বেশ মেনে নিলাম আমি কলঙ্কিনী। তাছাড়া আপনার গৃহে আরো 6টি বৌমা আছে আপনার, বাবা তারাও কি কলঙ্কিনী বাবা? চুপ করো, চুপ করো মা। যে মানুষটার বুকের উপর দিয়ে এতগুলো দুঃখ প্রবেশ করেছে, বাবা তাকে আর তুমি আঘাত দিও না বৌমা। বাবা আমি হাত জোর করে বলছি বাবা, আমাকে আমার স্বামীকে নিয়ে ভাসতে দিন বাবা, আমাকে আমার স্বামী নিয়ে ভাসতে দিন। কিন্তু বৌমা, তুমি যে তোমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসবে, বাবা তোমায় কিছু না কিছু অবলম্বন করে সাগর জলে ভাসতে হবে মা। হ্যাঁ বাবা। তুমি এমন কি অবলম্বন করে সাগর জলে ভাসবে মা? বাবা আপনি আমায় পঞ্চম কদলী বৃক্ষের মান্দাস তৈরি করে দেবেন, সেই মান্দাসে অবলম্বন করেই আমি ভেসে যাব বাবা। হলো না বাবা, হলো না বৌমা, ওই ভয়ঙ্কর সাগরের জলে ভাসা বুঝি তোমার আর হলো না। কেন বাবা? তুমি জানো না, তুমি জানো না বৌমা, একদিন দক্ষিণে পাটনে আমি আমার 14 ডিঙে নিয়ে সঙ্গে 72,000 মাল্লা মাঝিগণকে নিয়ে বাবা ওই দক্ষিণ পাটনে বাণিজ্যিক কারণে যাত্রা করেছিলাম। সেদিন আমি ফিরে আসি, ভয়ঙ্কর কালিদহের চলে আমার 14 ডিঙে অতল তলে তলিয়ে যায়। কে কি বলছেন বাবা? সেদিন আমি আমার প্রাণ বাঁচাতে উচ্চস্বরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম। হ্যাঁ বাবা। তুমি জানো মা, এই কঠিন পৃথিবীর বুকে, এই কঠিন পৃথিবীর মানুষ হ্যাঁ বাবা। আমাকে বাঁচাবার জন্য কেউ এগিয়ে আসেনি মা। বাবা সেই দিন একটা ছোট্ট কদলের বৃক্ষ আমার প্রাণকে বাঁচিয়েছে বাবা। তাই তো এই মৃত লক্ষ্মীন্দরের চেয়ে আমার কাছে কদলের বৃক্ষের মূল্য যে অনেক বেশি রয়েছে। কে কি বলছেন বাবা? নিজের পুত্র থেকে ওই কদলী বৃক্ষ আপনার কাছে বড় হলো বাবা? সত্য মা, লক্ষ্মীন্দর আমার প্রাণে মারা গিয়েছে। বাবা আমার কাছে যে দেবার মতো কোনো কড়ি নেই গো, কি দেব আমি? আমার কাছে যে দেওয়ার মতো কড়ি নেই। তোমার মুখশ্রীতে বাণী শ্রবণ করে আজ আমি ধন্য। তুমি তোমার স্বামীর চরণে যে মতি রেখেছো, তোমার স্বামী ভক্তির কাছে আজ আমি পরাজিত মা। বাবা তুমি কি পারবে? তুমি কি পারবে মা? কি বাবা? তোমার স্বামীর জন্য প্রয়োজন বোধে ভিক্ষে করে হলেও তুমি আমায় কদলের বৃক্ষের মূল্য দেবে। পারবো বাবা, পারবো। যখন একবার আমি বলেছি যে স্বামীকে নিয়ে ভেসে যাব, এর জন্য যদি আমায় ভিক্ষে করতে হয় বা নিজের প্রাণকে বিসর্জন দিতে হয়, তবুও আমি দেব বাবা। বৌমা, হ্যাঁ বাবা। তুমি তোমার স্বামীর জন্য ভিক্ষে করবে? করব বাবা, নিশ্চয়ই করব। বাহ, আপনি কিছুক্ষণ সময় আমায় ভিক্ষে দিন। বারে জাগতিক জগতের নারী,
স্বামীর জন্য ভিক্ষের চুরি স্কন্ধে ধারণ করে আজ ভিক্ষে করবে, তবু বাবা তোমার স্বামী ভক্তির কাছে আজ আমি পরাজিত। এই মুহূর্তে তুমি আমায় কদলী বৃক্ষের মূল্য দেবে। বেশ বাবা বেশ। ওগো আমার চম্পলাবাসী মাগণ, আপনারা সবাই মিলে আমায় ভিক্ষে দেবেন গো। আপনারা যদি ভিক্ষে দেন তবেই আমি আমার স্বামীকে নিয়ে ভেসে যাব ওই আপনার সাগরে। আপনারা আমায় ভিক্ষে দেবেন গো, আপনারা আমায় ভিক্ষে দেবেন। আপনারা আমায় ভিক্ষে দেবেন গো। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও গো মা, আমায় ভিক্ষে দাও না, দয়া করে ও গো মা, আমায় ভিক্ষে দাও না। পথে যেতে আগো, পথে যেতে, পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও গো মা, আমায় ভিক্ষে দাও না, দয়া করে ও গো মা, আমায় ভিক্ষে দাও না। তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার অন্নদাতা, তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার অন্নদাতা। পথে যেতে মাগো, যেতে যেতে, পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও গো মা, আমায় ভিক্ষে দাও না, দয়া করে ও গো মা, আমায় ভিক্ষে দাও না। চাই না মাগো হাজার হাজার, আমি কাঁটা জগৎ মাঝার। চাই না মাগো হাজার হাজার, আমি কাঁটা জগৎ মাঝার। পথে যেতে মাগো, পথে যেতে, পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও গো মা, আমায় ভিক্ষে দাও না, দয়া করে ও গো মা, আমায় ভিক্ষে দাও না, দয়া করে ও গো মা, আমায় ভিক্ষে দাও না, দয়া করে ও গো মা, আমায় ভিক্ষে দাও না। এই চম্পলাবাসী মাগণ তারা কত ভালো, সবাই আমায় 2-4টি করে পয়সা ভিক্ষে দিয়েছে। এবার আমি ভেসে যাব,
আমি আমার স্বামীকে নিয়ে এবার আমি সাগরে ভেসে যাব। বৌমা, তুমি কি কদলি বৃক্ষের মূল্য এনেছো মা? এনেছি বাবা, এই নিন, এই নিন সেই কদলী বৃক্ষের মূল্য। বৌমা, বাবা, তোমার স্বামী ভক্তির কাছে আজ আমি পরাজিত, কিন্তু জানো মা, বাবা, তুমি যে তোমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাবে, হ্যাঁ বাবা, যাবার পূর্বে তোমার এই বহুমূল্যে অষ্ট অলঙ্কারগুলো যে তুমি খুলে দিতে হবে মা। বাবা, এই অষ্ট অলঙ্কারের কথা বলছে, এই বিশাল পৃথিবীতে যত মানব রয়েছে, যত নারী রয়েছে, সকল নারীর সব থেকে মূল্যবান অলংকার হচ্ছে তার স্বামী। আর যখন আমার স্বামী বেঁচে নেই, আমি এই অলংকার পরিধান করে কাকে দেখাবো বাবা? আপনি যখন চেয়েছেন, আমি নিশ্চয়ই এই অলংকার খুলে দেব। তাই খুলে খুলে দাও বৌমা। বেশ বাবা। ওই আমার মস্তকে সিটিপাটি লেহো শ্বশুরবা আবাগো, আমার মস্তকের সিটিপাটি লেহো শ্বশুরবা আবাগো। ওই ও কি বাবা গো, চম্পলারো সনকারে দিও ভাগিনী বেহুলার মায়া ভুলো। ওই আমার গলার মালা লেগো শ্বশুরবা আবাগো। ওই আমার গলার মালা লেগো শ্বশুরবা আবাগো। আমার গলার হারো লেহো শ্বশুরবা আবাগো। ওহ কি বাবা আমার হাসতের কাকো লেহো শ্বশুরবা
আমার কর্ণের পাশা লেহ শ্বশুর বাবা গো। অলঙ্কার গুলো চাইলাম বলে তুমি একে একে সর্বস্ব অলঙ্কার খুলে দিচ্ছ, হ্যাঁ বাবা। কিন্তু তোমার কি মনে পড়ে মা, এই অলঙ্কার গুলো পরিধান করে তুমি যখন লক্ষ্মীন্দরের বাম পার্শ্বে বসেছিলে, বাবা তোমায় যে লক্ষ্মী প্রতিমার মতো লেগেছিল, আর আজকের কঠিন দুঃখের দিনে বাসর ঘর তোমার ওই অলঙ্কার গুলো যখন খুলে খুলে দিচ্ছ, বাবা তোমায় দেখে যেন পাগলিনীর মতো লাগছে। পাগলিনী তো আমি হয়েই গেছি বাবা। যখন আমার স্বামী আমায় ছেড়ে গেছে তখনই তো আমি পাগলিনী হয়ে গেছি। অলঙ্কার চেয়েছি বলে তুমি তোমার অলঙ্কার গুলো খুলে দিয়েছো, হ্যাঁ বাবা। কিন্তু এখনো যে বহুমূল্য অলঙ্কারটা তোমার কাছে রয়ে গেছে মা। বাবা এ কি বলছেন বাবা? আমার কাছে তো দেবার মতো কোনো অলংকার নেই গো। তুমি বুঝতে পারছো না তাই না বাবা? বোমা, চেয়ে দেখো, তোমার সর্বাঙ্গে জড়িয়ে আছে বহুমূল্য অষ্ট অলঙ্কারের পরিবর্তে বাবা বহুমূল্যের সেই অগ্নিবাস্ত্রের শাড়িখানা। তোমার স্বামীকে নিয়ে বাঁচতে গেলে তোমাদের সেই অগ্নিবাস্ত্রের শাড়িখানা খুলে দিতে হবে। বাবা এ কি বলছেন বাবা? আজ আমি আপনার মেয়ে নই বলে আমার পরনের শাড়িটুকু আপনি খুলে নিতে চাইছেন বাবা? আমি যদি আপনার কন্যা হতাম পারতেন ও শাড়ি খুলে নিতে। বৌমা, তুমি আমার অন্তরের কথাটা বুঝতেই পারলে না। বাবা এই অগ্নিবাস্ত্রের শাড়িখানা কেন চেয়েছি জানো? কেন বাবা? কথাই বলে মা, নারীর জীবনে শাড়ি হচ্ছে নারীদের লজ্জা আবরণ, বাবা আর লজ্জাই হচ্ছে নারীদের অঙ্গের ভূষণ। এই পৃথিবীর বুকে যে নারীদের লজ্জা থাকে না, বাবা গো, তাকে পৃথিবীর বুকে তাকে নারী বলে ঘোষণা করে না মা। হ্যাঁ বাবা। এই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়িখানা কেন চেয়েছি জানো? কেন চেয়েছেন বাবা? তুমি তোমার মৃত স্বামীকে নিয়ে ভয়ঙ্কর অমরা সাগরের জলে বাঁচবে শুধুমাত্র তোমার স্বামীকে ফিরে পাবার আশায়। হ্যাঁ বাবা। তুমি ভগবান দর্শনে পথ অগ্রসর হবে মা। হ্যাঁ বাবা। তুমি ভগবান দর্শনে যখন অগ্রসর হবে, যতক্ষণ তোমার কাছে লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়িখানা থাকবে, হ্যাঁ বাবা, তোমার কাছে লোভ কাম মোহ বিরাজ করবে বাবা। আর যতক্ষণ লোভ কাম মোহ বিরাজ করবে, তুমি শত চেষ্টা করলেও তোমার স্বামীর প্রাণ ফিরে পাবে না মা। বুঝেছি বাবা। কারণ এই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। আমি কি বলি জানো মা? কি বাবা? লালসার প্রতীক লাল রংটাকে ছুঁড়ে ফেলে দিয়ে তুমি সাদা রঙের বৈদর্ভ বেশ ধারণ করবে। ওই সাদা রংটা হচ্ছে শান্তির প্রতীক। বেশ বাবা, বেশ। খুলে দেব গো, খুলে দেব এই অগ্নিপাষ্টের শাড়ি। তবে এখন নয় বাবা, যখন আমি আমার স্বামীকে নিয়ে ভেসে যাব তার পূর্বে আপনাকে খুলে দিয়ে আমি আমার স্বামীকে নিয়ে ভেসে যাব বাবা। জানি মা, তুমি যে তোমার স্বামীর প্রাণ ফিরে পাওয়ার আশায় অগ্রসর হতে চেয়েছ, হ্যাঁ বাবা। তোমাকে বাধা দেবার মতো ভাষা আমার জানা নেই। ওগো ওগো চম্পকনগর গেতিমার্গন মন্ত্রী মহাশয়, সবাই ছুটে এসো, আমরা এই মুহূর্তে লক্ষ্মীন্দর সেই গুঞ্জরে ঘাটে নিয়ে যাব। গেতিমার্গ মন্ত্রী
গাওরে হরি ভুবন মঙ্গল গাওরে হরি ভুবন মঙ্গল গাওরে হরি ভুবন মঙ্গল গাওরে হরি ভুবন মঙ্গল গাওরে হরি গাওরে 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 হরি গাওরে 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 হরি ভুবন মঙ্গল গাওরে হরি ভুবন মঙ্গল গাওরে হরি ভুবন মঙ্গল গাওরে হরি বৌমা বাবা, গত নিশি প্রভাত হওয়ার পূর্বেই আমি আমার পুত্র লক্ষ্মীন্দরকে জীবিত অবস্থায় তোমার হাতে তুলে দিয়েছি। হ্যাঁ বাবা, দেখতে দেখতে একটি নিশি প্রভাত হতে না হতে আজ জীবিত লক্ষ্মীন্দরের পূর্বে আমার মৃত লক্ষ্মীন্দরকে তোমার হাতে তুলে দিতে হচ্ছে মা। বাবা, বৌমা, বাবা গো, বলুন। আমি আমার লক্ষ্মীন্দরকে তোমার হাতে তুলে দিচ্ছি মা। দিন বাবা, তুমি কথা দাও, আমার পুত্র লক্ষ্মীন্দরকে নিয়ে তুমি আমার ফিরে আসবে। ফিরে আসবো বাবা, কথা দিলাম আপনাকে। আমার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আমি আবার আপনাদের কাছে আসবো গো। নাও মা। দিন বাবা। বৌমা, বিদায় বাবা, বিদায়। যাওয়ার সময় তো বিদায় বলতে নেই মা, বলো যে আসি। বাবা, বেশ বাবা, আসি গো। তোমায় একটা কথা বলবো মা, বাবা, আজ তুমি তোমার স্বামীকে নিয়ে ভেসে যাচ্ছ, না জানি কবে তুমি তোমার স্বামী প্রাণ ফিরিয়ে পাবে। আমি তো তা জানতে পারবো না মা, বাবা, যদি তুমি কোনো উপমা দিয়ে যাও। নিশ্চয়ই বাবা। বাসর ঘরে অঙ্কিত করে রেখেছি এক ময়ূর। যেদিন দেখবেন সেই ময়ূর প্রাণদান পেয়ে আকাশে উড়ে বেড়ায়, সেদিন বুঝবেন আমি পৌঁছে গেছি দেবেন্দ্রপুরে। আর আসার সময় সেই বাসর ঘরের কপাটখানা বন্ধ করে দিয়ে এসেছি। বাবা, যেই দিন দেখবেন সেই বাসর ঘরের কপাটখানা খুলে গেছে, সেই দিন বুঝবেন আমরা ফিরে এসেছি সেই গুঞ্জরিয়ার ঘাট। সেই দিন বাসর ঘরে খুলবে কপাট, সেই দিন তুমি ফিরে আসবে পুত্র লক্ষ্মীন্দরকে নিয়ে সেই গুঞ্জরিয়ার ঘাট। হ্যাঁ বাবা। কিন্তু বৌমা, বাবা, তোমাকে ভাসিয়ে দিতে আমার মন চাইছে না। বাবা, তুমি চেয়েও না মা। না বাবা। তোমার একটা কথা বলবো মা, বলুন। আজকের দিনে তুমি মরাকে নিয়ে খেলছো। মরাকে নিয়ে কে খেলা করে জানো? কে বাবা? শুধুমাত্র মরাকে নিয়ে খেলা করে ডোমেরো। বাবা, আজ তুমি মরা নিয়ে খেলতে যাচ্ছ, তাই তোমার শাসক ঠাকুরে তোমায় আমি অভিশাপ করছি বৌমা। বাবা, এই মরার কারণে একদিন তোমায় ডোমানি শাস্তি হবে। বেশ বাবা, বেশ। আপনি যখন আমায় অভিশাপ করেছেন, আমি মায়ের কাছে শুনেছি যে বড়রা অভিশাপ করলে নাকি তার মাঝে আশীর্বাদ থাকে। আজ তার প্রমাণ পেয়ে গেলাম বাবা। কি বলছো বৌমা? কিভাবে জানেন? কিভাবে?
আপনি আমায় ডোমানি সাজার অভিশাপ দিয়েছেন না? ডোম ছাড়া যে ডোমানি সাজা যায় না বাবা। আপনার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম বাবা। আমার অভিশাপের মধ্যে যে তোমার আশীর্বাদ লুকিয়ে আছে আমার জানা ছিল না। সত্যি তো, ডোম বিনে তো ডোমানি সাজা যায় না। আমার অভিশাপ পালন করিবার তরে সত্যই যদি তোমার ডোমানি সাজতে হয় বাবা, তুমি সত্যি সত্যি তোমার স্বামী লক্ষিন্দরকে তুমি ফিরিয়ে পাবে। আর স্বামী ডোম হবে আর তুমি হবে ডোমানি। হ্যাঁ বাবা। বাবা, বাবা, আমার আশীর্বাদের মধ্যে যে অভিশাপের মধ্যে যে আশীর্বাদ লুকিয়ে আছে আমার জানা ছিল না। বাবা, তুমি আমায় ক্ষমা করো মা। ছি ছি বাবা, ওই কথা বলে আমায় অপরাধী বানাবেন না বাবা। কিন্তু তুমি যদি সত্যি সত্যি চলে যাও, লক্ষিন্দর প্রাণে মারা গেছে, হ্যাঁ বাবা। এই চম্পকী নগরে কে আমাদের পিতা পিতা বলে ডেকে সান্ত্বনা দেবে তুমি বলতে পারো মা? বাবা, তুমি চেও না, তুমি ফিরে এসো বৌমা। না বাবা, আমি একবার যেই পথে অগ্রসর হয়েছি সেই পথ থেকে আমি নড়তে পারবো না বাবা। বিদায় বাবা, বিদায়। যাবার সময় তো বিদায় বলতে নেই মা, ভালো যে আসি। তুমি চেও না মা, তুমি চেও না, তুমি ফিরে এসো। একটিবার শুধু আমাকে বাবা বাবা বলে ডাকো। বাবা, বাবা। শ্বশুর বাবা গো, আমি ভেসে যা চলে যা আমি চলে যা। চেও না, তুমি চেও না বাবা, তুমি চেও না, তুমি ফিরে এসো, তুমি চেও না, তুমি চেও না। শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যাই, আমি চলে যা। বাবা, তুমি চেও না, তুমি চেও না, তুমি চেও না, তুমি শুধু চেও না, তুমি আমার কাছে ফিরে এসো। চলে গেল হতভাগী যেন নিজের স্বামীকে ফিরে পাবার আশায় মৃত্যু স্বামীকে বাক্যে ধারণ করে আজ ভয়ঙ্কর সাগরের চলে ভাসতে ভাসতে চলে গেল। ওগো ওগো করুণাময় ঈশ্বর, তুমি বৌমাকে আশীর্বাদ করো ঠাকুর। বৌমা যেন তার স্বামী প্রাণ ফিরিয়ে পায়। বৌমা।